আসসালামু আলাইকুম। আজকে দেখব এক্সেল শিটে একটা রাস্তার পি ওয়ার্ক এবং পোস্ট ওয়ার্ক দিয়ে সুন্দরভাবে ডিজাইন দেখানো যায় কিভাবে, সেই সিস্টেমটা। তাহলে প্রথমেই একটা আমি এক্সেল শিট নেব। এক্সেল শিট নিলাম, এক্সেল শিটটা ওপেন করব। যেহেতু রাস্তার কাজে, সেহেতু একটা পি ওয়ার্ক থাকবে, একটা পোস্ট ওয়ার্ক থাকবে। আমি একটা পি ওয়ার্ক নিব। পি ওয়ার্ক, দেন নেক্সট একটা নেব পোস্ট ওয়ার্ক। পোস্ট ওয়ার্ক আমার এটার সিস্টেম হবে, প্রথমে চেইনেজ, সিএস চেইনেজ, তারপরে আরএল, তারপরে ডিস্টেন্স, তারপরে রিমার্কস। আসলে এটা আমার চেইনেজ বললে ভুল হবে, এটা মূলত হবে ডিস্টেন্স। আমি কত মিটার পর পর নিচ্ছি সেটার একটা ডিস্টেন্স। আমি একটা নির্দিষ্ট পয়েন্টে জিরো ধরে নেব, সেক্ষেত্রে এটাই হবে আমার মূলত ডিস্টেন্স। এটা চেইনেজ লিখব, সেটা পরের ঘরে, ডিস্টেন্সটা আসবে আগের ঘরে। এটা করলেও হচ্ছে আমার। এখানে ডিস্টেন্স লিখছি, এখানে আরএল লিখছি। আরএল সেমভাবে এটা কপি করে নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা কপি করে নিব। এখন চেইনেজ হতে পারে, এটাই আমার ফার্স্ট চেইনেজ, 0 ধরে নিলাম 10। এখানে আমি ডিস্টেন্স লিখব 0, 6 মিটার, 8 মিটার, 11 মিটার। হয়তোবা এটা যদি আমি রাস্তার টপ ধরি, সেক্ষেত্রে আমার এটা কম বেশ হবে কিছুটা। আমি যতটুকু পরপর নিব একটা আইডিয়া থাকবে যে আমি কতটুকু পরপর পয়েন্ট নিচ্ছি। আমার রাস্তার আঁকা বাঁকা উঁচা নিচু, সেক্ষেত্রে কম বেশ হবে। আমার হতে পারে 10 মিটার 20 মিটার পরপর নিব, এমনও হতে পারে 3 মিটার পরপর নিয়ে নিলাম বাকিগুলো। তারপরে আমার আরএল দিব, হয়তোবা আরএল 4, 460, 4, 4.8, 4.8, 48, 3.23, 3.23, 2.61, 2.53, 2.26, 1.82, 1.73। আমার কাছে একটা
শিট আছে, শিট দেখে দেখে আসলে লেভেলগুলো উঠালাম, ধরলাম এটুকু মোটামুটি সমান আছে। লাস্টে গিয়ে 1.98 2.09 দিয়ে দিলাম একটা লেভেল। এখানে আমি এটা দিলাম সেন্টার লাইন সিএল। এখানে যেহেতু এটা ভাঙাই আছে সেক্ষেত্রে আমি এখানে রাখছি না, এদিকে নিয়ে আসছি সিএলটা, যাতে বোঝা যায় আমার এপাশে একটু ঢালু হয় সমান আছে, এপাশে ঢালু হয় সমান আছে। সেমভাবে এখানে সেম চেষ্টা করা যে লাগবে, যেহেতু আমি নিছি সেহেতু সেম ডিস্টেন্সে যেন পয়েন্টগুলো পড়ে। আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিয়ে আমি লেবেল নেব সেমভাবে। প্রথম দিকে ধরলাম, যেহেতু আমার রাস্তা হবে প্রথম দিকে হয়তো বা জমি, এটা কপি করে দিব, প্রথম দিকে সেম থাকবে। দেন তারপরে কিছুটা চেঞ্জ হয়ে যাবে, 3.23 এটা সেম। যেহেতু আমার এটা রাস্তার সেন্টার ধরেছি, এখানে রাস্তাটারে আমি সেম রাখবো, লেভেলটা উপর নিচ, এখানে উপর নিচটা সেম রাখবো এবং এখানে একটু স্লোপ করে দিব। সেমভাবে পয়েন্টগুলো লিখে দেব। এটারে কপি করে দিব, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা সেন্টার লাইন, এটা হয়তো বা টপের অন সাইড, লেফট সাইড আর রাইট সাইড, এল এস লেফট সাইড, রাইট সাইড, রাইট সাইড, আমার যেটা হবে সেটা দিয়ে দেব। এই হলো পি ওয়ার্ক, একটা পোস্ট ওয়ার্ক। আমি এটা এগুলোরে দশমিকের পরে যেহেতু 3 ঘরে কাজ করি সর্বদা, সেহেতু 3 ঘর করে দিলাম। সেন্টার এখন শুধু দেখা যাচ্ছে। তাহলে এখন আমি ডিস্টেন্স এবং আর এল ক্লিক করব একসাথে, তারপর রাইট ক্লিক করে কুইক অ্যানালাইসিস এখানে গিয়ে যাব, এখানে গিয়ে চার্টে যাব, চার্টে গিয়ে এখানে স্ক্যাটারে গিয়ে এখানে আমি দেখতে পাবো পয়েন্টগুলো কেমন আছে। যেহেতু আমার এগুলো হচ্ছে না সেক্ষেত্রে আমি এখানে চার্টে গিয়ে মোর চার্টে যাব, মোর চার্টে গিয়ে এখানে ফার্স্টে যেটা আছে এটাতে ক্লিক করব, ওকে, এখানে এটা রাখবো। সেমভাবে পোস্ট ওয়ার্ক ক্লিক করব, রাইট ক্লিক করে কুইক অ্যানালাইসিস এখানে গিয়ে চার্টে গিয়ে মোর, সেমভাবে মোরে চাপ দেব, যেটা আসবে এটাকে ওকে দিব। আমার এখন হয়ে গেল দুইটা, একটা পি ওয়ার্ক একটা পোস্ট ওয়ার্ক। আমি এটার কালার চেঞ্জ করে দিব বোঝার সুবিধার্থে।
আচ্ছা, কালার সমস্যা না। আমি এখন এটাকে কপি করব, কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিব। আমার হয়ে গেল পিওয়ার্ক এবং পোস্ট ওয়ার্ক দিয়ে সুন্দরভাবে একটা রাস্তার ডিজাইন। যে আমার এটা ছিল পিওয়ার্ক, এখন আমার পোস্ট ওয়ার্কে এরকম আছে। এটাই ছিল এক্সেলের মাধ্যমে রাস্তার ডিজাইন দেখানোর নিয়ম। এইভাবেই আমি যতগুলোই সেকশন করব ততগুলোই এভাবে করলে সুন্দর দেখা যাবে যে প্রতিটা সেকশন কেমন আছে। এখানে একটা বের করেছি, এখানে বাকিগুলো সেমভাবে